সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো না, সিংহই হতো। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রমী মূল্যহীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি সন্ধ্যে থেকে। তো সন্ধ্যের সময় আবিরকে কিছু নাস্তা তৈরি করে খাইয়ে পড়তে বসিয়ে দিলাম। যেহেতু আবিরের পরীক্ষা, তাই আর আবিরের পড়ার সময় তেমনটা কাজবাজ করি না, তাকেই সময় দিতে হয় আমার। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো হবে। তো বীজগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি, কেননা কালকে আমি এগুলো জমিতে রোপণ করব। তো এখন রাতের জন্য খাবার তৈরি করে নিচ্ছি। আজকে রাতের খাবারে ছিল চিতই পিঠা শুটকির ভর্তা দিয়ে। শীতের দিনে রাতের বেলা আবির ভাত তেমন একটা খেতে চায় না। তো রাতের বেলা আমরা সাধারণত নুডলস, রুটি কিংবা এই তো চিতই পিঠা এগুলোই খেয়ে থাকি মাঝে মধ্যে। তো এখানে আমি শুটকি, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব টেলে এই তো ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিলাম। এখানে চিতই পিঠাগুলো অনেক ফুলকো এবং সফট হয়েছিল, খেতেও খুব অসাধারণ লেগেছে। তো আনিফ এবং তার বাবা গিয়েছিল আমার মেজু ফুপির বাসায়। তো আসার পথে এই তো কিছু ফল আমার ছেলেকে দিয়ে দিয়েছে আমার মেজু ফুপি। তো এগুলো খেয়ে নিলাম সবাই। তো এখানে আনিফের জন্য যে সুজিগুলো তৈরি করেছিলাম এগুলোকে আগে আমি ভালো করে চুলা থেকে টেলে নিয়ে এসেছি। এই সুজিটা তৈরি করতে অনেকটাই সময় প্রয়োজন হয় আর আমার কাছে অনেকটা ঝামেলাও মনে হয়, কিন্তু কিছু তো আর করার নেই, যেহেতু ছেলের খাবার। তো এগুলোকে যদি না টেলে নিতাম তাহলে অল্প কিছুদিন যেত, তারপর নষ্ট হয়ে যেত। তাই একটু বুদ্ধি খাটিয়ে বেশি করেই করে নিলাম আর ভালো করে চেলে রেখে দিয়েছি। এতে আমার একটু ঝামেলা হলেও অনেক দিনই চলে যাবে। তো পরিশ্রম তো করলেই হবে না, তার সাথে একটু বুদ্ধি খাটিয়ে কাজ যদি করা যায় তাহলে খুবই ভালো হয়। কেননা এগুলো আমার যদিও 15 দিন বা 20 দিন যেত, কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে এগুলোকে যদি একটু পরিশ্রম বেশিও হয় তারপরেও আমার অনেক দিনই চলে যাবে। যেহেতু তো প্রতিটা গৃহিণী তো এমনটা পরিশ্রম করেই, কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা হয় তাহলে সংসারে কোনো কিছু নষ্ট এবং অপচয় হবে না, তার সাথে অতিরিক্ত পরিশ্রমেরও প্রয়োজন হবে না। তো এদিকে যেহেতু আবিরের বাবা চলে এসেছিল, তো সে নাইট করে এসেছে সারা রাত সজাগ থেকে। তো এখানে কিছু কাজও ছিল আমার নিচে আমার জমিতে। তো আমরা প্রথমে গিয়ে আবিরের বাবা বীজগুলো রোপণ করে মাটিগুলো ভালো করে বিছিয়ে দিয়েছে, আর আমি সাইডগুলিতে বেড়া দিয়ে এসে অনেক রান্না বান্না সংসারের সব কাজ সেরে নিয়েছি, যা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।